হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আর একটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের এই পর্বে শেয়ার করেছি মুসুর ডাল দিয়ে এমনই একটি দুর্দান্ত রেসিপি। ডিম আর মুসুর ডাল দিয়ে এমনই একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করেছি যেটি ভাত বা রুটির সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে। আর এইভাবে একবার এই প্রসেসে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটির জন্য সবার প্রথমে এখানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি। মুসুর ডাল আমি এখানে বেশ খানিকটা নিয়েছি, সেটা ধুয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা আলুও কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর বেশ কয়েকটা রসুনের কোয়া, আর নিয়েছি আদা কুচি, চেরা কয়েক কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো। এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। খুব ভালো করে এবার হাতে মেখে নেব। ডালের সাথে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই রেসিপিটি খেতে একদম দুর্দান্ত লাগে, বানানো ভীষণই সহজ। একবার কিন্তু আপনারাও এইভাবে বানাতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে একটু দিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে আমি সব কিছুকে সেদ্ধ করে নিচ্ছি। চাপা দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকে সেদ্ধ করে নিচ্ছি। চাপা খুলে একটু দেখে নিচ্ছি আলুর সাথে ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। বেশ আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল। এরপর দুটো সেদ্ধ করার ডিম আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আদা কুচি আর কয়েকটি রসুনের কোয়া। খুব ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন এদিকে তৈরি হয়ে গেছে। অন্যদিকে চাপা খুলে ডালটাকে একটু হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আর ফোড়নটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে সেদ্ধ করা ভেজে নেওয়ার ডিমটাকে একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়ে তারপর ডিমের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম হাতে মাখা ডালের সাথে আলুর একটি দুর্দান্ত রেসিপি। খেতেও যেমন টেস্টি, তেমনি কিন্তু ভীষণই হেলদি। আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করবেন, যেটি খেতে একদম অপূর্ব লাগবে। ভাত বা রুটির সাথে তো একদম জমে যাবে। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।